সাবধান সাবধান। আজও যদি বাংলাদেশি মানুষ আমরা এখনো ঠিক না হই প্রতিদিন দোয়া করি, আল্লাহ তুমি কাল বৈশাখী ঝড় থেকে আমাদেরকে বাঁচাও। এই যে কয়েকখান্তি অনেক কয়েকখান্তি নামাজ পড়িতে গোদার ভাড়া নামাজ পড়তে পারে, সেদিনকে তুই নামাজ পড়ছি তুই ভিডিও করছিস না, একজন কান্দ দিয়ে ঘুরি চিঙ্গে করে আর ওই কান দিচ্ছে। আচ্ছা যে কতলের নামাজ পড়তে ওরা ইরি লাগাছে, তাই এই কথা লাগাছে, এই কথা আমি করছি একজন করছে, কেউ কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে। তোর কি বাজিতে পানি, এখন যে রোদ হচ্ছে এটা আমাদের কাছে মধু। হ্যাঁ কথা কর, এটা মধু। আত্মায় পর্যন্ত বাঘ মারা বন্ধু গতকালকে সভা করে যাচ্ছি, এতই ধান পাকিছে আর কাটিচ্ছে। এখন ওরা করছে খরা হয়, এরা করছে পানি। আবার ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। 14 তারিখ এপ্রিলের পয়লা বৈশাখ আমি সভা করে আসছি চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থেকে। রাস্তার বসে রঙের বালতি নিয়ে বসে লিখছে এসো হে বৈশাখ। আমি গাড়ি থামানো, কেবা তুই লেখু লেখ আসেন বৈশাখ সাহেব ক, আসেন বৈশাখ সাহেব ক, তুই এসো হে করছু। একটা মানুষ হে করলে খেপে দেয় না ভাই, কি হে তাহলে তুই চর মারবি, তুই হে কর কেটে। বৈশাখ মাস ঘুমাচ্ছে, তুই কেন হে লেখলু? বৈশাখ এখন চেতন পা আল্লাহ করছে, আল্লাহ এরা তো আমার প্রতি বছর ডেকে ডেকে তোলে। আমি ঘুমাচ্ছি ভালো, যেহেতু ভক্তরা ডাকিচ্ছে তাহলে আমার যাওয়া লাগবে। আমার তো হুন্ডা নেই, যানবাহন নাই, মাইক করে নাই, তাহলে আমাকে যানবাহন দাও। তখন আল্লাহ তো বাতাস দিবি। বৈশাখের যানবাহন কি বাতাস। আত্মীয়র বাড়ি কেউ কি খালি হাতে যায়? তখন হয়তো আল্লাহ যদি কয় তাহলে আমি খালি হাতে যাওয়া পারো না, তুই না কিছু ঘুষিল দে, সাদা কাটা কাটা দে। বৈশাখ এসো হে রমজান কোনদিন লেখে না, এসো হে মোহরম, এসো হে রজব, কেউ লেখে না। লিখিত কয়জন ঢাকার থেকে এসো হে বৈশাখ। তোমার নববর্ষর কি কি দরকার হয়েছে? তোমার যদি এতই দরকার হয় আমাকে ঢাকা দিয়ে চাকরি দাও, আর তোমরা আমাকে জমি দিদি লাগাও। তোর কি ইরি কলা পাকা হবে? আমরা ঢাকার থেকে কমো। আসেন বৈশাখ সাবে, আসেন শান্তার কালো ম্যাক করে। এই জিয়ের মধ্যে কাঙ্কা হয় হাজলামি। এত মাস গেল কোনদিন ডাকলো তো বৈশাখের এত টাকার, আজ মানুষ লাখ লাখ টাকা খরচ করে ধান আবাদ করে থাকে। এরা মনে করছে একটা আসল কথা হলো কি, ছাত্ররা হুজুরের কাছে আদায় করবে, তখন মালিক কি করছে বা দিলে কোদালে কোপ লাগিয়েছে ওগুলো দে, কোদালে কোপ লাগুলো দে বাবা, ধুয়ে ধুয়ে খাস না না। আবার গরিব মানুষ কাছে না মিসকিন টাইপের যায় না, বাবা না আলু দে, তোর কাছে ঘুগরির যেগুলো সাত করছে ওগুলো দে, তোরা কাটে কেটে বেঁচে বেঁচে খাসবা। আরে ভালো করে লিয়া যা কোল্ড স্টোরের সাথে সাবান কথা কন। আগে যখন বেচিছে, এইবার আবার আলুওয়ালা যারা বস্তা থুয়া আগেই বেচিছিল কোল্ড স্টোর থেকে, তারা প্রত্যেকেই তার স্ত্রীর মুখের গাল খাবে। কত কে তো কদল বেচতে খারাপ। এখন 70 টাকা কেজি ময়না, গরিব ঠকে লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরই আমার হক আমাকে দিয়ে দাও। জোরে করে আল্লাহু আকবার বলেন তো। কোরআন শরীফে আল্লাহ বলছেন 3 ওয়াসাক পরিমাণ যদি কেউ ফসল পায় তাকে ওসর দিতে হবে। 1 ওয়াসাক মানে হলো কি আপনার হলো ওই 10 মণ, 3 ওয়াসাক মানে 30 মণ। 30 মণ যদি কেউ আলু পায়, মরিচ পায়, কেউ যদি ধান পায়, তাকে ওসর দিতে হবে। কার কথা? তাও কি ওই খোলা থাকতেই দেওয়া লাগবে, শুকিয়ে মাথায় তুলে গুনার দিবে না। এই কথাটা যদি মাদ্রাসার হুজুররা বুঝাতো তাহলে ট্রাক দিয়ে একটা মাদ্রাসার ধান যেত, ট্রাক দিয়ে। পরে গেলে 10 দিলি কয় তোর বাপ মা জান্নাতি। 10 যদি জান্নাতি হয়, ওই 20 বিঘা জমি লাগাতে 20 মণ করে ধান হলে 20 মণ ধান ওর ওষুধ দেওয়া লাগবে। থুক্কু 3-4 মণ 5 মণ দিছে, 40 খান্তি বিয়ে করছে, প্রচুর দিছে। তাহলে 20 মণের মধ্যে 5 মণ গেলে থাকে 15 মণ। 40 বছরের ইরি লাগাচ্ছে, আমল লাগাচ্ছে, তাহলে 15 30 মণ বছরে ওষুধ। তাহলে 40 বছরে 40 দিয়ে 30 মণ গুণ করলে কতশো হয়? ওগুলা ধান দিয়ে আল্লাহ এই মোট ভিউ কট লেছে।
আল্লাহ ইচ্ছা করলে ঝরিও দিবার পারে, ভাঙ্গিয়া ডুবে দিতেও পারে। বেশি মাস্তানি ভালো নয়। দুবাইয়ের মতো রাষ্ট্র, দুবাই জানেন না, পৃথিবীর সবচেয়ে বেহাপনা, সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে জাহান্নামী রাষ্ট্র হলো দুবাই। পৃথিবী জলাঞ্জলি দিতেছে, আল্লাহর সহ্য হয়নি, এমন ধাওয়ান দিচ্ছে, ওই ট্রাক, মিনি ট্রাক, কার বালুর মধ্যে ডুবে আছে, সেগুলো এখন ভেকু দিয়ে ঘুরে বার করছে। কথা কয়, নুহুর প্লাবনের মতো কাম করে দিতেছে। সাবধান, সাবধান। আজও যদি বাংলাদেশি মানুষ আমরা এখনো ঠিক না হই, প্রতিদিন দোয়া করি, আল্লাহ তুমি কাল বৈশাখী ঝড় থেকে আমাদেরকে বাঁচাও। এই যে কয়েকখানটি নামাজ পড়িতে, গোদার পাড়া নামাজ পড়তে পারে, সেদিনকে তুই নামাজ পড়ছি, ভিডিও করছি না, একজন কান্দর দিয়ে ঘুরি চিঙ্গে করে আর ওই কান দিচ্ছে। আচ্ছা, যে কদলের নামাজ পড়তে ওরা ইনি লাগাছে, তাই এই কথা লাগাছে। এই কথা আমি করছি, একজন করছে, কেউ কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তোর কি বাজিতে পানি, এখন যে রোদ হচ্ছে, এটা আমাদের কাছে মধু। হ্যাঁ, কথা কর, এটা মধু। আত্মায় পর্যন্ত বাঘ মারা বন্ধু, গতকালকে সভা করে যাচ্ছি, এতই ধান পাকিছে আর কাটিচ্ছে, এখন ওরা করছে খরা হয়, এরা করছে পানি। আবার ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। 14 তারিখ এপ্রিলের পয়লা বৈশাখ আমি সভা করে আসছি চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থেকে, রাস্তার পথে রঙের বালতি নিয়ে বসে লিখছে এসো হে বৈশাখ। আমি গাড়ি থামানো, কেবা তুই লেখু আসেন বৈশাখ সাহেব ক, আসেন বৈশাখ সাহেব ক, তুই এসো হে করছু, একটা মানুষ হে করলে খেপে দেয় না ভাই, কি হে, তাহলে তুই চর মারবি, তুই হে কর কেটে, তুই বৈশাখ মাস ঘুমাচ্ছে, তুই কেন হে লেখলু? বৈশাখ এখন চেতন পা, আল্লাহ করছে, আল্লাহ এরা তো আমার প্রতি বছর ডেকে ডেকে তোলে, আমি ঘুমাচ্ছিল ভালো, যেহেতু ভক্তরা ডাকিচ্ছে, তাহলে আমার যাওয়া লাগবে, আমার তো হুন্ডা নেই, যানবাহন নাই, মাইক করে নাই, তাহলে আমাকে যানবাহন দাও, তখন আল্লাহ তো বাতাস দিবি। বৈশাখের যানবাহন কি বাতাস, আত্মীয়র বাড়ি কেউ কি খালি হাতে যায়? তখন হয়তো আল্লাহ যদি কয়, তাহলে আমি খালি হাতে যাওয়া পারো না, তুই না কিছু ঘুষিল দে, সাদা কাটা কাটা দে। বৈশাখ, এসো হে রমজান, কোনদিন লেখে না এসো হে মোহরম, এসো হে রজব, কেউ লেখে না। লিখিত কয়জন ঢাকার থেকে এসো হে বৈশাখ। তোমার নববর্ষর কি কি দরকার হয়েছে? তোমার যদি এতই দরকার হয়, আমাকে ঢাকা দিয়ে চাকরি দাও, আর তোমরা আমাকে জমি দিদি লাগাও, তোর কি ইরি কলা পাকা হবে? আমরা ঢাকার থেকে কমো, আসেন বৈশাখ সাবে, আসেন শান্তার কালো ম্যাক করে, এই জিয়ের মধ্যে কাঙ্কা হয়। এত মাস গেল, কোনদিন ডাকলো তো বৈশাখের এত টাকার, আজ মানুষ লাখ লাখ টাকা খরচ করে ধান আবাদ করে থাকে। এরা মনে করছে, একটা আসল কথা হলো কি, জনগণ যদি এগুলো না বুঝতে পারে, মনে করেন ইমামকে নামাজ ভুল করছে, 3 রাকাত মাগরিবের নামাজ 2 রাকাত করে সালাম ফিরাচ্ছে, একটা মুয়াজ্জিন মুক্তাদি যদি উলা না দেয়, ওই মুয়াজ্জিন ইমাম কবি, তার বোধহয় মাগরিব এখন 2 রাকাত হচ্ছে। কথা বলে যারা ও ডেলি 2 রাকাত করে করে পড়ছে, একটা মুয়াজ্জিন মুক্তাদি কেউ আল্লাহু আকবার করে উলা দেয়নি, তাহলে ওই ইমামের দোষ না মুক্তাদির দোষ? কার দোষ? রাইস মিলে ধান ভাঙিচ্ছেন, চাউল যদি লাল হয় কার দোষ? হলার ম্যানের। চাউল লাল হলে হলার ম্যানের দোষ, ওটা হচ্ছে চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ সুদেরও ঢোকে সুদেরও বাড়ায়, জুয়ারও ঢোকে জুয়ারও বাড়ায়, বেনামাজি ঢোকে বেনামাজি বাড়ায়, তাহলে দোষ কার? হ্যাঁ, কেউ ওটি হলার ম্যানের দোষ হলো, তাহলে মসজিদ হলো চাউল তৈরি মানুষ তৈরি হলার, তাহলে ওই হলারের থেকে মানুষ জ্যাঙ্কা ঢোকে সিংকা বাড়ায়, তাহলে তো দোষ তো ইমামের। কতক্ষণ টাকা ইমামের না? আমার দেশের কোনদিন ইমাম আপনাকে কথা, রোজার মধ্যে রোজা করছেন, আচ্ছা কে কে কিস্তি লিখছেন তারা তার হাত তোলেন তো, কোনদিন কথা? একটা করে গ্রামের 15.5 লোক কিস্তির সাথে জড়িত। কি হুজুর? আমরা হুজুরা মোনাজাত করছি চোখ মুজে, চোখের পানি দিয়ে, আর পাশে যেগুলো লোক কোটফি লাগাচ্ছে, আমিন কয়, আমিন কয় মানে কি কোটফি,
যে আমরাও চাচ্ছি আল্লাহ তুমি মাফ করো। তাহলে যারা যে ফাঁসে নামাজ পড়ছে এর মধ্যে 14 জন লোক কিস্তির পার্টি। তো গরিব মানুষ কিস্তি নিতে থেকে ধনীরা মনে করছে আমরা বোধহয় রাজা হয়ে গেছি, আমাকে কিস্তি নাই বা আমি জান্নাতি। তুই জান্নাতি, আমারও পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে 1 মাসের, সিরাজুল ভাইয়েরও বাকি পড়ে, ওই হুজুরও বাকি পড়ে, ফাইন দিয়ে বিল দেওয়া লাগছে কি? তাহলে আমরা বাঁচলেও সুদ দেন। আবার এই ভাই কইছে আমার 40 বিঘা জমি, আমি তো কিস্তিও নিইনি, পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না, ধান বেচমু দিয়ে দেবো। কিন্তু জমিওয়ালা লোক 40 বছরে খাজনা দেয়নি। কাছারিত গেলে কত আগে সুদ কত টাকা হিসাব করবো, তারপরে আসবো। বড় বড় হাট রসের দোকানদার, বড় বড় ফ্যাক্টরির মালিকেরা কইতে আমাদের কোনো টেনশনই নেই, বিল আসবি টাকা দেবো। আল্লাহ কইতে তুই আরো বেশি মরছিস, তুই লোন লিখছ সিসি লোন। কি লোন? ওই যে আরবি গ্রামার হুজুররা জানে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সিসি লোন এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হবে সিসি। এটা আমার এটা যদি গোবর ভরে গরুর গোবর, তাও সভাপতি ভাই কবি হুজুর সিসি গুলো কি? সি লোনের নাম দিচ্ছে সিসি বাজি। জ্যাংকা উত্তর সিংকে কাম হবে। সিসি কথাটা ভালো পাগল, যার বিপদে তাই পড়ছি আমরা। যাই সুদ খায় সুদ দেয় তার ঈমান নাই। কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদার তোমরা সুদ খাও না। কারণ কি? ঈমানের উপর সুদ খেলে ঈমান থাকবে না, এটা আল্লাহ ভালো করে জানে। তাহলে আমার দেশে কেন সুদ হারাম হলো না? সব বাদ দিয়ে এই 1 মাস রোজা করে মুত্তাকি হতি। এই মুত্তাকি যত লোক আমরা হতি 5 বছর আল্লাহর আইন কায়েমের জন্য যদি কাজ করি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। মুত্তাকি হলে গ্যারান্টি নাই। আর আল্লাহ বলছেন আমার আইন কায়েমের তোমরা যদি চেষ্টা করো তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। রোজা করার সময় কত সুফিগিরি, কিন্তু আল্লাহর আইন কায়েমের কথা বলে মুখটা কেমন করে ছোট করে, কথা ঠিক কিনা? 5 বছর এই যে আজকে ভোট হলো, আজকে মনে করেন রোজা শেষ। আজ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মাদারু, তবলিগ, জামাত যারা যারা রোজা করছি এই লোকগুলো যদি খালি মুত্তাকি হওয়ার জন্য গুনাহ মাফের আশায়, জান্নাত পাওয়ার আশায় যদি জান আর মাল দিয়ে আল্লাহর আইন কায়েমের জন্য আমরা যদি চেষ্টা করতাম, 6 বছরের মাথায় বাংলাদেশ ভোট হবে, আল্লাহর আইনে দেশ কায়েম হবে, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না। 5 বছর চেষ্টা করলে কামরে। এই কথা মসজিদের ইমামকে কোয়া লাগবে, কিন্তু কয় না। যদি চাকরি দেয় বাবা তোর বাটাম ফাটাবি বাবা। কি আল্লাহর আইনের কথা কলে কে রে অপরাধ হবি ভাই? সুদ যারা খায় দেয় ঈমান থাকবে না। আচ্ছা কোন তো এটা একটা মূর্খ মানুষ যদি ওযু করে মসজিদে যাচ্ছে, কিন্তু সাবরির স্যান্ডেল নিয়ে মসজিদে যাবি, সাবরিতি ভাই কোন তো পিছনের রাস্তাটা বাই সারিছে, ওই আর কি ফতুয়া লিবার যায় যেবার আমার তো ওযু চলে গেল নাকি, এটা গন্ধ বাড়ায়নি, শব্দ হয়নি, কেউ তো জানিও না। উই কি ওই অবস্থাকে জুম্মার ঢোকা, উই আবার স্যান্ডেল পাওয়া যায় ওযু খানার যায়। যার কাছ থেকে উঠে যাচ্ছে তাই করতে কে ভাই তুই এক্ষুনি ওযু করে গেল আবার আলু গা কইতে সমস্যা। কে না জানে ওযু করে বাই ছাড়লে ওযু চলে যায়, কে না জানে। আবার রোজা করছি দুপুরের সময় ভাত খায় এক থাল, তাহলে কি রোজা থাকবে? নামাজ শুরু করছি, সূরা ফাতিহা পড়ছি সেই রকম করে। আমার বেটা কইতে আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু খরচ দিচ্ছে। তখন আমি নামাজের মধ্যে কইছি বাবা মোজাম্মেল ওখানে দেরি করে, আমি নামাজ পড়ে বাড়াই। কেন নামাজ থাকবি? হ্যাঁ হুজুর কথা বল না কেন আসেন কে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান যে ভাঙ্গে গেছে কবে, সারা গঞ্জি নদী চলে গেছে ঈমান, উই এখনো তুই মাঝে ভর্তি। মাথাটা ঠিক আছে? ওই জন্য আল্লাহর রাসূল বলছেন সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করো। বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কে ভাই ওই যে ওটি বসে আপনারা হাত তুলে দেখি রে? হ্যাঁ ওই যে সাদা
বাহ, এই আন্ধারের মধ্যে আছে তারাও তুলতে পারে, মরদ আছে, ওরা মরদ আছে। আপনি এই যে হাত খুললেন, ইসলাম বিজয় এদেশে হোক চাই নাও, আপনি কিয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে যাবেন। বাংলাদেশে চাওয়ার লোকের অভাব, ইসলাম দেখে বিজয় করাই লাগবে এই কথা কোরআনত নাই। খালি তুমি চাবে নাকি ইচ্ছে দেখো, এই কথা বল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলে দিয়েছেন নমরুদ, ব্যাং করছে। আমরা থাকতে আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আগুনত পূর্বি চতরে প্রস্রাব করে ভিজে দিই, তখন প্রত্যেকটা ব্যাং আগুনের ওই কুণ্ডুর তীরত যা পেছন ফিরে দাঁড়াচ্ছে, এটা আগুনের কুণ্ডু, ব্যাং পাশ মুখ দিয়ে দাঁড়াচ্ছে। দফাদার তাই শটডাউন, তাই সিগন্যাল মারছে যে এখন লাভ মারা লাগবে সব একসাথে। সবাই একসাথে লাভ মারছে, ব্যাং কুণ্ডু লাভ মারলি পেছন দিয়ে পানি বাড়ায়। হ্যাঁ কথা বলেন, সবাই একসাথে লাভ মারছে, সবারই প্রস্তাব আগুন পড়ছে, কিন্তু ব্যাঙের প্রস্তাবে আগুন নেবেনি। কিন্তু আল্লাহ বুঝে পারছে এই ব্যাঙ আমার পক্ষে, নবীর পক্ষে। আল্লাহু আকবার। এই ব্যাঙ পাটকুয়ার মধ্যে বহুদিন পরে আছিল আগেকার মানুষের, ওই কুয়ার পানি খাবে, এই খাইনি। ব্যাঙের প্রস্তাব ইমানদারের কাপড়ে ভরে। আল্লাহ তাআলা বলেছেন রসুল, হে রসুল তুমি বলে দাও ব্যাঙের প্রস্তাব দেয়া কোন ইমানদারের কাপড় নাপাক হবে না। আল্লাহু আকবার। 1986 সনে বাংলাদেশের সংসদে ব্যাঙ হত্যা করা, মারা নিষেধ আইন জারি করা আছে। আর লাইচাটা কত কি, লাইচাটা চেনেন? এইভাবে থাকে লাইচাটা, খেজুরের গাছ এইভাবে থাকে, ওই খালি আগে দেখে পাশে দেখে না। এই লাইচাটা গুলো করছি কেরে, আমরা থাকতে এই নমরুদের দুশমন ইব্রাহিম এতক্ষণ বসে থাকে রে আগুনত, তত পুড়ে ফেলে দেবো। কি করবো? তো সগলি মুখ দিয়ে ফোঁ দেবো, তখন সগলি ফোঁয়াচ্ছে, কিন্তু ওর কেড়ে ফোঁয়ে আগুনও জ্বলেনি। কিন্তু আল্লাহ বুঝে পারছে ব্যাং কার পক্ষে, লাইচাটা কার পক্ষে। ওই জন্য রসুলের সময় আল্লাহ তাআলা ডাইরেক্ট জিবরাইলকে বলে দিয়েছে, হে রসুল আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে এই কাঁকলাস বা লাইচাটা যারা দেখতে পাবি, এক আঘাতে যদি মারে 90টা নিতে। আমি বহু লাইচাটা মারছি, ওই খেজুরের গাছের ডাল একে ছিঁড়ে, একে মোট পাতা ছিঁড়ে মাথাতে একটা ডাঁট থাকে না, ওটা কুমা বানিয়ে ওই সিপের মধ্যে দিই। ও যদি আগে ইনকা গোলের লাগান থাকে, তুমি আর ওই গোলের মধ্যে কাল্লা দেওয়ার জন্য ইনকা করে উনকে করছি, তখন 5 মুখ টান দিলে ফাঁসি লাগা দেয় লিয়ে একবারই। আল্লাহ বুঝে পারছে ব্যাঙের ইমান, লাইচাটার ইমান বুঝে পারছে। এই দেশে আপনি যদি কোরআনের আইন বিজয়ের খালি পক্ষে থাকেন, তাও কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন। আল্লাহ আকবার ধরে বলেন না। আর যদি লাইচাটা লাগান, যদি দেখেন যে না